ওম শান্তি। আজকের মূল্য তারিখ 31/3/2025। বাবা আমাদের মুক্তি, জীবন মুক্তি, শান্তি আর সুখের রাস্তা বলে দেন। নতুন দুনিয়ায় স্থাপন করেন পতিত পাবন গডফাদার। তিনি হলেন করণ কারাবানহার। বাবা বলেন, বাচ্চারা, আত্মাদের পিতা হলেন পরমপিতা পরমাত্মা পতিত পাবন। তোমরা সেই পিতাকে স্মরণ করো, তাহলে এই সুখধামে চলে যাবে। এটা হলো হেল অর্থাৎ নরক। একে হেভেন বলতে পারবে না। হেভেনে থাকেই এক ধর্ম। ভারতে স্বর্গ ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। শুধু এটাই স্মরণ করো, এও মনমনা ভবই। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন পুরনো দুনিয়ার গেট থেকে বেরিয়ে শান্তিধাম ও সুখধামে যাচ্ছ। বাবাই মুক্তি, জীবন মুক্তির পথ বলে দেন। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা কিন্তু এখন এই পুরনো দুনিয়ার গেট থেকে তোমরা কিন্তু এখন বেরিয়ে তোমরা কোথায় যাচ্ছ? শান্তিধাম। আর তোমরা কিন্তু এখন সুখধামে যাচ্ছ। তোমরা নিজেকে এখন তৈরি করছো, কারণ বাবাই কিন্তু এসে কিন্তু আমাদের এই রাস্তা দেখিয়েছেন। বাবাই কিন্তু এসে আমাদের মুক্তি, জীবন মুক্তির পথ বলে দিতে নিয়ে কিন্তু আমাদের সুখের দিকে এগিয়ে নিয়ে চলছেন। প্রশ্ন: বর্তমান সময়ে সর্বাপেক্ষা ভালো অর্থাৎ শ্রেষ্ঠ কর্ম কি? উত্তর: সর্বাপেক্ষা ভালো কর্ম হলো মনসা বাচা কর্মনার দ্বারা অন্ধে লাঠি হওয়া। বাচ্চারা, তোমাদের বিচাররূপী সাগরকে মন্থন করা উচিত যে এমন কোনো শব্দ লেখা যায় যাতে মানুষ তাদের ঘরের অর্থাৎ মুক্তির এবং জীবন মুক্তির রাস্তা পেয়ে যায়। মানুষ যেন সহজেই বুঝতে পারে যে এখানে শান্তি সুখের দুনিয়ায় যাওয়ার মার্গদর্শন করানো হয়। বাবা আমাদের বলছেন যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভালো কর্ম হলো যে তোমাদের মনের দ্বারা, বাণীর দ্বারা এবং যেন কর্মের দ্বারা যেন তোমরা অন্ধে লাঠি হতে পারো। অর্থাৎ সবাইকে প্রকৃত জ্ঞান সম্বন্ধে অবগত করিয়ে সত্য, বাবা যে এসে আমাদের সত্য পথের সন্ধান দিয়ে তিনি আমাদের সত্য পথে চালিত করছেন। তো এই জ্ঞানটি সবাইকে এই জ্ঞান সম্বন্ধে অবগত করিয়ে সকলকে সেই অজ্ঞান অন্ধকার থেকে অর্থাৎ প্রকৃত দুঃখ কষ্ট থেকে মুক্ত করে সকলকে প্রকৃত সুখ শান্তির অধিকারী প্রদান করা, এটাই কিন্তু হলো এখনকার সময় অন্ধের লাঠি হওয়া। বাবা তাই বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু বিচাররূপী সাগরকে মন্থন করা উচিত যে এমন কোনো শব্দ লেখা যায় যাতে মানুষ যেন তাদের ঘরের অর্থাৎ পরম ধামে, যার নাম মুক্তিধাম, আবার জীবন মুক্তির অর্থাৎ স্বর্গে সুখধামের যেন রাস্তা পেয়ে যায়। যেন মানুষ সহজে বুঝতে পারে যে এই যে জ্ঞানে আমরা চলছি, এই যে আমরা জ্ঞানটিকে ইউটিলাইজ করছি, এর দ্বারা কিন্তু আমরা এখানে শান্তি আর সুখের দুনিয়ায় আমরা যেতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু এক কথায় শান্তি সুখের দুনিয়া যাওয়ার মার্গদর্শন করানো হয়। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यारा गुड मॉर्निंग नमस्ते नमस्ते। धारणा जन मुख्य सार नम्बर 1, মন বাণী কর্মে কখনো ক্রোধ আসা উচিত নয়। এই তিনটি ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। অত্যাধিক কথা বলা উচিত নয়, পরস্পরকে দুঃখ দেওয়া উচিত নয়। তো বাবা আমাদের বলছেন যে তোমাদের মন বচন কর্মে কিন্তু তোমাদের যেন কখনো তোমাদের ক্রোধ না আসে, এই ব্যাপারে নিজেকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এই তিনটি ব্যাপার তোমাদের কিন্তু অ্যাটেনশন হওয়া উচিত। আর অত্যাধিক কিন্তু কথা বলা উচিত নয়। তোমাদের কিন্তু একে অপরকে দুঃখ দেওয়াও উচিত নয়। তখনই আমরা পারবো যখন একে অপরকে আমরা দৈহিক ধর্মে বশীভূত হয়ে দেখবো না, একে অপরকে আমরা আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখবো। তখনই কিন্তু আমরা অবশ্যই এটা কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে সম্ভব হবে আমাদের পক্ষে। এটা যে আমিও দেহ নই, সেও দেহ নই, আই এম এ সোল, ইউ আর এ সোল। তখনই কিন্তু আমরা যখন একে অপরকে এইভাবেই আমরা দেখব, তখনই কিন্তু আমরা কিন্তু একে অপরকে দুঃখ দেবো না। একে অপরের মধ্যে আমরা কিন্তু সেই সুখ শান্তি বিনিময় করব এবং তার ফলে কিন্তু একটা সুখ শান্তিময় রাজ্য কিন্তু এইভাবেই কিন্তু গড়ে উঠবে। যখন আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে সবার মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে বিকারগুলো মুক্ত হবে। এই এক এক করে যখন সবার মধ্যে থেকে আমাদের বিকার মুক্ত হবে, তখনই কিন্তু এই দুনিয়া কিন্তু আবার স্বর্গে পরিণত হবে। নাম্বার 2, জ্ঞান আর যোগে মত্ত হয়ে অন্তিম লগ্নে দৃশ্যাবলী দেখতে হবে। নিজের এবং অপরের নাম রূপকে ভুলে আমি আত্মা এই স্মৃতির দ্বারা দেহ অভিমানকে সমাপ্ত করতে হবে। বাবা তাই বলছেন, বাচ্চারা, অন্তিম লগ্নে দৃশ্যাবলী দেখতে হলে তোমাদের কিন্তু জ্ঞান আর যোগে মত্ত থাকতে হবে। অর্থাৎ তোমার যত জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ণ থাকবে, যোগযুক্ত অবস্থায় থাকা মানে বাবার সঙ্গে কানেক্টেড থাকা, অর্থাৎ বাবা ছত্রছায়ায় থাকা, তখনই কিন্তু তোমরা সেই দৃশ্যাবলী কিন্তু অবশ্যই দেখতে পারবে। আর সবসময় কিন্তু নিজের এবং অপরের নাম রূপকে ভুলে কিন্তু আমিও আত্মা, সেও আত্মা, এই স্থিতির দ্বারাই কিন্তু আমাদের দেহ অভিমানকে সমাপ্ত করতে হবে। সুতরাং বাবা কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে আমরা কিভাবে দেহ অভিমানকে সমাপ্ত করতে পারবো। বরদান:
স্নেহের বাণের দ্বারা স্নেহতে বিবশ করে দেওয়া স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন লাভলীন আত্মা ভব। বাবা আমাদের বলছেন যে স্নেহ একটি এমন জিনিস যে স্নেহের বাণের দ্বারা তোমাদের স্নেহতে বিবশ করে দেওয়া, স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন লাভলীন আত্মা হয়ে ওঠো। স্পষ্টীকরণ, যেরকম লৌকিক রীতিতে কেউ কারো স্নেহতে লাভলীন হয়, তখন চেহারার দ্বারা, নয়নের দ্বারা, বাণীর দ্বারা অনুভব হয় যে এ লাভলীন হয়ে আছে, প্রেমে মগ্ন হয়ে আছে। এইরকমই যখন স্টেজে উঠবে তখন যত নিজের অন্তরে বাবার স্নেহ ইমার্জ হবে, ততই স্নেহের বাণ অন্যদেরকেও স্নেহতে বিবশ করে দেবে। ভাষণের লিঙ্ক চিন্তা করা, পয়েন্ট মনে করা, এটা স্বরূপ নয়। স্নেহ আর প্রাপ্তির সম্পন্ন স্বরূপ লাভলীন স্বরূপ হবে। অথরিটি হয়ে বললে তারই প্রভাব পড়বে। বাবা আমাদের বলছেন যে যেরকম লৌকিক রীতি আমরা কী দেখি, যদি কেউ কারো স্নেহতে লাভলীন হয় তখন সেটি কিন্তু তার চেহারার দ্বারা, নয়নের দ্বারা, কিন্তু বাণীর দ্বারা অনুভব হয় যে এই যেন কারো স্নেহে মগ্ন হয়ে আছে। তো এইরকমই তোমরা বাচ্চা যখন স্টেজে উঠবে, তোমরা যত নিজের অন্তর সেই বাবার সেই স্নেহকে ইমার্জ করবে, ততই কিন্তু তোমাদের মধ্যে কিন্তু স্নেহের বাণ কিন্তু তোমরা কিন্তু ইউজ করতে পারবে এবং তার ফলে অন্যদেরকে কিন্তু তোমরা সেই স্নেহতে বিবশ করে দিতে পারবে। ভাষণের লিঙ্ক তোমাদের মনে রাখা, তারপরে হলো পয়েন্ট চিন্তা করা, পয়েন্টকে মনে রাখা, এটা কিন্তু কোনো স্বরূপ নয়। স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন স্বরূপ। আমি বাবার স্নেহে, বাবার লাভলীনে আমি সেই স্বরূপ হয়ে আছি। আমি সেটাই অন্যদের মধ্যেও কিন্তু আমি যত সেই স্থিতিতে থাকবো, তার ফলে কিন্তু সেটি আমি অন্য আত্মাকে কিন্তু সেটি আমি দিতে পারবো। আমাদের তাই কিন্তু স্নেহ আর প্রাপ্তি সম্পন্ন স্বরূপ হতে হবে, লাভলীন স্বরূপ হতে হবে। আমি যত অথরিটির সঙ্গে আমি সেই জ্ঞানটিকে আমি অন্যকে দিব, তার ফলে কিন্তু সেটি কিন্তু অবশ্যই প্রভাব বিস্তার করবে। স্লোগান, সম্পূর্ণতার দ্বারা সমাপ্তির সময়কে নিকটে নিয়ে এসো। সম্পূর্ণতার দ্বারা যত আমি নিজেকে সম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাব, তার ফলেই কিন্তু সমাপ্তির সময় কিন্তু নিকটে এগিয়ে আসবে। ওম শান্তি।